ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং ইট পাটকেল ছুটছে এবং উভয় পক্ষেরই কিন্তু আসলে ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে রয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি পিএসসির ঠিক সামনেই। আমি আপনাকে একটু দেখাবো, এখানে কিন্তু আসলে অবস্থান কর্মসূচি করছিলেন এবং তারা বিক্ষোভ করছিলেন, তবে পুলিশের বাধা এবং একটু যদি দেখাই যে তাদের যে দাবিগুলো ছিল সেই দাবি নিয়ে তারা যখন তাদের পিএসসির সামনে অবস্থান করছিলেন, তাদেরকে আসলে আইন শৃঙ্খলা বাহিনী থেকে কিন্তু 30 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল এবং জানানো হয়েছিল যে নির্ধারিত সময়ের মধ্যে যদি তারা না সরে যায় তবে তাদেরকে এখান থেকে বল প্রয়োগ করে সরে যেতে বাধ্য করা হবে। তবে সেই পরিস্থিতি থেকে আমরা একটু দেখাই তাদেরকে সরে যাওয়ার জন্য কিন্তু আসলে জল কামান ব্যবহার করা হয়েছে। এছাড়াও তাদেরকে বলা হয়েছিল যে আসলে এখানে কোনো বিশৃঙ্খলা যেন না করা হয় এবং তার প্রেক্ষিতে আসলে কিন্তু যারা এখানে অবস্থান করছিলেন, আন্দোলনরত যারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে সরে গিয়েছে এবং আমরা দেখছিলাম যে আসলে তাদের যেই বিক্ষোভ বা তাদের যে অবস্থান কর্মসূচি সেই বিষয় নিয়ে কিন্তু দুপুর থেকে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং ইট পাটকেল ছুটছে এবং উভয় পক্ষেরই কিন্তু আসলে ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে রয়েছে। অর্থাৎ পিএসসির যেই সরকারি কর্ম কমিশনের যেই রাস্তাটি ছিল তার এই পাশ থেকে কিন্তু আমরা দেখছি যে ধাওয়া পাল্টা দেওয়া অবস্থায় কিন্তু একজন 47তম বিসিএসের পরীক্ষার্থী তাদেরকে সরে যেতে বাধ্য করা হচ্ছে। এছাড়াও আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সরকারি কর্ম কমিশনের সামনে যারা অবস্থান কর্মসূচিতে ছিল তাদের বিভিন্ন যৌক্তিক ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। দাবিগুলো নিয়ে তারা বলছিলেন, সেই দাবিগুলোর জন্য কিন্তু আসলে প্রথমে সকালে যখন তারা আসে তাদেরকে বলা হয় যে এখান থেকে তাদের স্মারকলিপি দিয়ে তারা যেন চলে যায়। তবে তারা স্মারকলিপির দিয়ে চলে যাওয়ার না গিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করেন এবং তারা জানান যে পিএসসির চেয়ারম্যান না আসলে তারা এখান থেকে যাবেন না। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে প্রচলিত আইন অনুযায়ী তাদের একটি সময় বেঁধে দেয় যে এই সময়ের মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। সেই সময়ের পরবর্তীতে তারা কিন্তু সব মিলিয়ে তারা যখন অবস্থান করছিলেন সবশেষ কিন্তু তাদের আরও বেশ কিছু সময় বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু তারা যখন না সরে যায় তখন তাদেরকে সরে যেতে বাধ্য করা হয়। প্রথমে জল কামান দিয়ে পানি নিক্ষেপ করে তাদেরকে সরতে বলা হয়, তবে তারা না গেলে পরবর্তীতে লাঠিচার্জ করে তাদেরকে সরানো হয়। এরপরে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম ভাই জোরে দৌড় দেন। ভাই আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতেছিলাম, তারা আমাদের আলটিমেটাম দিছে। আমরা কিন্তু আমাদের দাবি আদায় না পর্যন্ত আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় আমি জাস্ট বলছিলাম মেয়েদেরকে প্রবেশ করার জন্য যে মেয়েদেরকে হাত তুলেন না, ছেলে পুলিশ হয়ে মেয়েদেরকে লাথাচ্ছে এইভাবে। জুতা ওইখানে ছেড়ে আসছি, আমি জাস্ট বলছি বিদায় আমার এই শালারে ধর, এই শালারে ধর, এই শালা বেশি করতেছে কইলে চুরে মারছে, সে পারে না মানে ধরতে পারতেছে না, সে লাঠিটা চুরে মারছে, মারার জন্য মাথায় মানে আঘাত করছে। আমরা যৌক্তিক এটা দাবি চাচ্ছি, তারা আমাদেরকে অতর্কিতভাবে মানে ওই যে শেখ হাসিনার সময় যেভাবে পুলিশ যেভাবে কাজ করতো ঠিক সেরূপভাবে তারা কি করে আমাদেরকে অতর্কিত হামলা করে আমাদের যৌক্তিক দাবি দিকে তারা পিছানোর চেষ্টা করতেছে। এটা একটা সংগ্রাম, ইট ইজ নট এ ফল্ট আওয়ার, দিস ইজ ফল্ট দ্য পিএসসি, পিএসসি has to do done for our we want justice, not discrimination. Okay,
তারা আমাদেরকে অতর্কিতভাবে হামলা করে, তারা আমাদের ভাই বোনদেরকে মারার চেষ্টা করছে। এটা পুলিশ 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 অতর্কিতভাবে হামলা করেছে, আমার হাতে বাড়ি দিয়ে আমার এখানে মেরেছে, আমাদের নারী বোনদেরকে তারা মেরেছে। আমরা একটা যৌক্তিক দাবিতে আন্দোলন করেছিলাম, যেখানে পিএসসি বিগত সময় পিএসসি 6 মাস করে পরীক্ষার টাইম দিয়েছিল, কিন্তু আমাদের বেলায় সেটা হচ্ছে 2 মাস করে দিয়েছে। আমরা আমাদের যৌক্তিক দাবির জন্য সবাই পিএসসি গেটে শান্তিপূর্ণভাবে আমরা বসেছিলাম। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি তাদেরকে জানাচ্ছিলাম, তা পুলিশ এসে অতর্কিতভাবে আমাদেরকে হামলা করে, আমাদের গায়ে হাত তুলে তারা আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা করেছে। ভাই আমরা একদম অহিংস আন্দোলন যেটাকে বলে সেই আন্দোলনে ছিলাম। পুলিশরা আলটিমেটামে 30 সেকেন্ড পরে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালাইছে। আমাদের ভাই দেখেন ভাই অসুস্থ, একদম মানে কি অবস্থা। আর আমরা তো এখানে কোনো মানে অযৌক্তিক কোনো কিছু নিয়ে আসি না ভাই, আমরা যৌক্তিক কিছু একটা কথা, যৌক্তিক একটা দাবি নিয়ে আসছি। সেই দাবিটা তারা পিএসসি মেম্বারে আসুক, তারা কথা বলুক আমাদের সাথে। আমরা এমন নয় যে আমাদের গ্রেড আগায় দিতে হবে। আমরা আন্দোলন বাংলাদেশে অনেকগুলো হচ্ছে ভাই, ঠিক আছে, আমরা একটা চাই, যৌক্তিক সময় চাই। আমরা যারা 47 প্রথম টিকছি তাদের সাথে আমরা শুধু একা জড়িত না ভাই, আমাদের পুরো গোটা ফ্যামিলিটা জড়িত এখানে। তো এখানে আসলে আমাদের উপর এইভাবে হামলা করে আলটিমেটলি আসলে কী বোঝাতে যাচ্ছে ওনারা। কিন্তু আমাদের একটাই একদম আমরা শক্তভাবে বলতে চাই, আমরা কোনো আন্দোলন, আমাদের সংস্কার যতক্ষণ পর্যন্ত না হয়েছে, আমাদের যৌক্তিক টাইম যতক্ষণ পর্যন্ত আমরা না পাই, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, পরের টেবিলে ফিরে যাব না। যেভাবে ওরা হামলা চালাইছে, ওরা যখন যেভাবে যেটা বাস টাস পাইছে ভাই, সেটা আসলে মানে ওই হাসিনার সময় যে পুলিশটা যে আচরণ করতো সেই ঠিক আচরণটাই আমাদের উপর চলে আসছে। এখন এই জিনিসটা আসলে আমাদের যে পুলিশ সংস্কার যে বলে একটা কথা আছে, সেই সংস্কারটা আসলে হয়েছে কিনা এটা নিয়ে আসলে আমাদের সন্দেহ প্রকাশ থেকেই যাচ্ছে। এখন এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের যারা 47-এর যাতে আরও যারা ক্যান্ডিডেট এই প্রথমবার চান্স পেয়ে তাদের সকলকে একটা গণ আন্দোলনে অংশগ্রহণ করার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি।